স্টুডেন্ট সবাই কেমন আছো? ভালো আছো তো? আচ্ছা, আজকে কত তারিখ গো? আজকে হচ্ছে 11 তারিখ। ঠিক আছে, 11, 10, 25। আজকে আর কি পড়াবো তোমাদেরকে? ক্লাস 12 এর থার্ড সেমিস্টার থেকে একটা জিনিস পড়াবো। ঠিক আছে, থার্ড সেমিস্টার থেকে আমরা কি পড়াবো চলো দেখে নিই। আচ্ছা, তোমরা মিশরের পিরামিড দেখেছো সঞ্জু? হ্যাঁ দেখেছি। বাহ। আচ্ছা বলো তো, মিশরের পিরামিড দেখতে কেমন হয়? ত্রিভুজের মতো হয় না? হ্যাঁ। আচ্ছা চলো, তোমরা সবাই খাতায় একটা পিরামিড রাখো, ত্রিভুজের মতো পিরামিড রাখো আগলে। ঠিক আছে। আচ্ছা, এবার চলো সবাই চারতলা একটা ঘর আঁকো তো। এটা মনে করো চারতলা একটা বাড়ি, তাই তো? এটা কতলা বাড়ি? চারতলা বাড়ি। একতলা, দুতলা, তিনতলা, চারতলা, তাই তো? আমরা কিন্তু দেখো, এটাকে একতলা বলি, এটাকে দুতলা বলি, এটাকে তিনতলা বলি, এটাকে চারতলা বলি। ঠিক আছে, ঠিক সেরকম এই ত্রিভুজের কিন্তু চারটে তলা থাকবে, একতলা, দুতলা, তিনতলা, চারতলা। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটাকে আমরা কি বলবো প্রসেনজিৎ? এটাকে আমরা কি বলবো? ইকোলজিক্যাল পিরামিড। তাহলে আজকে আমরা কি করব? ইকোলজিক্যাল পিরামিড। এবার দেখো, আমরা মানুষের ক্ষেত্রে একতলা, দুতলা, তিনতলা, চারতলা বলি, কিন্তু এখানে এই যে এক একটা জায়গা আছে, টোটাল জায়গাটাকে আমরা বলবো ট্রপিক লেভেল। কি বলবো? ট্রপিক লেভেল। তাহলে এখানে কয়টা ট্রপিক লেভেল আছে? একটা, দুটো, তিনটে, চারটে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে দেখবে আমাদের বাড়িতে হয় মানুষ বাস করি, কখনো কেউ পার্কিং করে গাড়ি, কেউ হয়তো মাল গোডাউন করে। ঠিক সেরকম এখানেও কিন্তু প্রত্যেকটা টপিক লেভেলে আলাদা আলাদা জীব বাস করে। প্রথমে যেটা বাস করে সেটাকে বলে প্রোডিউসার। কি বলবো? প্রথম টপিক লেভেলকে বলবো প্রোডিউসার। তারপরে কি বলবো? তারপরে বলবো প্রাইমারি কনজিউমার। ঠিক আছে, তারপরে সেকেন্ডারি কনজিউমার। ঠিক আছে, শেষ হচ্ছে টারসারি কনজিউমার। তাহলে এই টপিক লেভেল কয়টা থাকবে? চারটে। আচ্ছা, তোমার সবার বাড়ি কোথায় গো দীপ্তি? তোমার গ্রামের বাড়ি, তোমার সবার গ্রামের বাড়ি। তোমরা ধান ক্ষেত দেখেছো? ধান ক্ষেত, হ্যাঁ গুড। তাহলে বলো তো, ধান ক্ষেতটা কোন টপিক লেভেলে হবে? ধান ক্ষেতটা হবে উৎপাদকে হবে। আচ্ছা, ধান খেতে অনেক পোকামাকড় আছে, তাই তো? হ্যাঁ না না? পোকামাকড়টা বলো তো চিরঞ্জিত, পোকামাকড় কোন টপিক লেভেলে হবে? গুড, সেকেন্ড টপিক লেভেলে। আচ্ছা, পোকামাকড়কে খেতে ব্যাঙ আছে, তাই তো? সাকিনা বলো তো, ব্যাঙটা কোন টপিক লেভেলে পড়বে? সেকেন্ডারি। আচ্ছা, ব্যাঙকে খেতে সাপ আসে না? আসে না? আসে, সাপ আসে, তাই তো? জ্যোতি বলো তো, সাপটা কোন টপিক লেভেলে পড়বে? অবশ্যই টারসারি পড়বে। তাহলে আমরা কিন্তু কি দেখে নিলাম, কোন টপিক লেভেলে কোন জীবজন্তু পড়বে আমরা দেখে নিলাম। এবার চলো, এই ইকোলজিক্যাল পিরামিড কি কিন্তু আমরা অনেকভাবে ভাগ করব। প্রথমে যখন এই প্রথম টপিক লেভেলে কতজন আছে সংখ্যা কাউন্ট করব, প্রথমে কতজন আছে, দ্বিতীয় কতজন, তৃতীয়, চতুর্থ, তখন সেটাকে আমরা কি বলবো? সংখ্যার পিরামিড। ঠিক আছে, এর একক কি হবে? সংখ্যা পার বর্গ মিটার পার বছর। ঠিক আছে, পার বছর। ওকে। আচ্ছা, এই এর সাথে আমরা কি জানতে পারবো? এর সাথে আমরা সংখ্যা, জীবগোষ্ঠীর সংখ্যা জানতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এরপর যখন এই প্রত্যেকটা টপিক লেভেলের আমরা জীবভর মাপবো। জীবভর কাকে বলে? উদ্ভিদের প্রাণী শুষ্কজনকে বলে। যেমন দেখবে যাদের সুগার হয় তার রসগোল্লা কি করে? টিপে বার করে শুধুমাত্র ছানাটা খায়। ঠিক সেরকম জলীয় অংশ বাদ দিয়ে যখন উদ্ভিদ প্রাণী শুষ্কজন করবো, সেটাকে জীবভর বলবো। তখন সেটাকে আমরা কি বলবো? জীবভরের পিরামিড। ঠিক আছে, এর একক কি হবে? এর একক হচ্ছে এর একক কি হবে? জীবভরের পিরামিডের একক কিন্তু আমরা দেখে নেব কি, আমাদের এককটা হবে তোমার গ্রাম পার বর্গ মিটার পার বছর। ঠিক আছে, এর সাথে আমরা জীবগোষ্ঠীর আয়তন জানতে পারবো। বুঝতে পেরেছো? আর এই প্রত্যেকটা টপিক লেভেলে যখন শক্তি মাপবো, তখন সেটাকে আমরা কি বলবো? শক্তি পিরামিড বলবো। ঠিক আছে, শক্তি পিরামিড এর একক কি হবে? ক্যালোরি পার বর্গ মিটার পার বছর। এর সাথে আমরা শক্তির পরিমাণ জানতে পারবো। যেটা লেখা হয় জানো তো, আমরা যত উপর নিচে থেকে উপর দিকে যাব, প্রত্যেকের সংখ্যা কিন্তু কমবে। ঠিক আছে, কিন্তু এটা মনে রাখবে, মাঝে মাঝে আমাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার একরকম হয় না, কেউ বিপরীত ধরনের হয়। ঠিক সেরকম মাঝে মাঝে ক্ষেত্রে কি হয়, এই দুটোর ক্ষেত্রে সংখ্যার পিরামিড আর জীবভরের পিরামিডের ক্ষেত্রে কি হয়, যত উপর যাব না কমে বেড়ে যায়, তখন সেটাকে আমরা কি বলবো? বিপরীত পিরামিড। ঠিক আছে, কিন্তু শক্তির পিরামিডের ক্ষেত্রে কখনো বিপরীত পিরামিড দেখা যাবে না, বা বৈপরীত্য পিরামিড দেখা যাবে না। তার কারণ কি? শক্তি পিরামিডে 10% ল কাজ করে। কার? লিন লেভেলে। যতটা উপরের স্তরে যাব 10% শক্তি কাজে লাগবে, 90% কিন্তু ওয়েস্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে বলো তো আমরা এখান থেকে কি কি শিখলাম? এটা কেন করব? এখান থেকে আমরা কি দেখলাম? শক্তি এবং খাদ্য কিভাবে উপর থেকে নিচে আস্তে আস্তে যায়। আচ্ছা, আর কি জানতে পারলাম? প্রত্যেকটা স্তরে শক্তির ক্ষয় হয়, এটা জানতে পারলাম। আচ্ছা, এই টপিক লেভেলে কিন্তু কিছু ক্ষতিকর দিক আছে। ডিবেটস কি আছে? ডিকম্পোজারকে কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হয় না। এটা হচ্ছে সবথেকে কি
সবথেকে ক্ষতিকর নেগেটিভ দিক। আচ্ছা, অনেক সময় তো একই প্রাণী একাধিক ইকোলজিক্যাল খাদ্য শৃঙ্খলে কোথাও উৎপাদক হয়, কোথাও খাদ্যকে পরিণত হয়ে যায়, ঠিক আছে। এটা কিন্তু একটা বিপরীত দিক। বুঝতে পেরেছো আশা করি কেন ইকোলজি। আচ্ছা, আমরা কেন করব, কারণ হচ্ছে আমাদের ইকোলজিক্যাল পিরামিডের ব্যালেন্স থাকতে হবে, তাহলে এই গোটা পৃথিবীর খাদ্য শৃঙ্খল খাদ্য পিরামিড ব্যালেন্স হবে এবং আমরা প্রত্যেক উদ্ভিদ প্রাণী যদি মিলেমিশে থাকি তাহলে এই পৃথিবীটা কিন্তু সুস্থ থাকবে। সবাই বুঝতে পেরেছো? এবার চলো বাড়িতে একটু হোমওয়ার্ক দিই। বলো তো এই পিরামিডটা প্রথম কে বলেছিল? চার্লস ডেলটন বলেছিল। আর প্রত্যেকটা একক কিন্তু তোমরা জেনে নেবে। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। এবার আমরা দেখে নেব ইকোলজিক্যাল পিরামিড থেকে আমরা দিকে কি কি কোশ্চেন ধরতে পারে। 1 নাম্বার, ইকোলজিক্যাল পিরামিড কি? 2 নাম্বার, কে প্রথম ইকোলজিক্যাল পিরামিড কথাটা প্রবর্তন করেছিল? 3 নাম্বার হচ্ছে ইকোলজিক্যাল পিরামিড কয় প্রকার ও কি কি? 4 নাম্বার, সংখ্যার পিরামিড কাকে বলে, উদাহরণ দাও। 5 নাম্বার, জীবভরের পিরামিড কাকে বলে, উদাহরণ দাও। 6 নাম্বার, শক্তির পিরামিড কাকে বলে, উদাহরণ দাও। 7 নাম্বার, উল্টানো পিরামিড কি, কোথায় দেখা যায়। 8 নাম্বার, লিন্ডেম্যানের 10% ল কি। 9 নাম্বার, সংখ্যার জীবভরের শক্তি পিরামিডের একক কি। 10 নাম্বার, ফুড চেইন ভার্সেস ফুডের দুটো পার্থক্য অবশ্যই করে যাবেন। 11 নম্বর, ইকোলজিক্যাল পিরামিডের গুরুত্ব কি। 12 নম্বর, ইকোলজিক্যাল পিরামিডের অপকারিতা। 13 নম্বর, কাকে মডার্ন ইকোলজির ফাদার বলা হয়। আরেকটা কোশ্চেন লিখতে বলে গেছি, ওটা হচ্ছে যে আমাদের শক্তি পিরামিডের ক্ষেত্রে কখনো উল্টানো পিরামিড দেখা যাবে না, কেন? শক্তির পিরামিডের ক্ষেত্রে কেন কখনো উল্টানো পিরামিড দেখা যায় না, এটা কিন্তু করবে, ঠিক আছে। আর একটা কি করে যাবেন, বেশ কিছু ইকোলজিক্যাল পিরামিড উদাহরণ, যেমন হচ্ছে প্রোডিউসারের কি কি হতে পারে, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টারসিয়ারি কনজিউমার, উদাহরণগুলো কিন্তু একটু দেখে যাবেন, ঠিক আছে। আর বিভিন্ন খাদ্য শৃঙ্খল রিলেটেড কোশ্চেন এখানে পড়তে পারে, সেগুলো একটু দেখে যাবেন যে কোনটা কোন খাদ্য শৃঙ্খলের উদাহরণ, ঠিক আছে, কোনটা কোন খাদ্য কোডে কি কোথায় কি অবস্থান করে, এটাও দেখে যাবেন। টপিক লেভেল কি দেখে যাবেন। থ্যাংক ইউ।